অনেকে বলতে পারে না, মুখের আওয়াজ দিয়ে বলতে পারে না, কিন্তু দেখেন কত মর্তবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ, আল্লাহ তো প্রশংসা, এই সুবহানাল্লাহ শব্দ দিয়ে প্রশংসা করা হয়, তখন আসমান এবং জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই আওয়াজটা জোরে হবে, আসতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জবান খুলে দিয়ে আমরা আল্লাহ প্রশংসা করব। গত জুমায় আমি আলোচনা করেছিলাম দুরূদ সম্পর্কে। গত শুক্রবার থেকে এই শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমায় আমরা উপস্থিত হয়েছিলাম, আজকে আমরা এই জুমায় অধিকাংশই উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা দুরূদ সম্পর্কে কথা শুনেছি, আমি বলার চেষ্টা করেছি, আপনারা শোনার চেষ্টা করেছেন, শুনেছেন, কিন্তু কথা ছিল মাঝখানে আমল করা। শুধু কথা আমরা শুনবো না, কি করবো? আমল করবো। আমলের নিয়তে শুনতে হবে। আসছি মসজিদে, সুন্দর আলোচনা করছে, কণ্ঠ আমার কণ্ঠ আল্লাহ যাকে যেভাবে কণ্ঠ দেয়, এটা নিয়ে আমার শুকরিয়া আদায় করতে হবে। এই আমার কিন্তু ভালো কণ্ঠ, অনেকের গান করছেন না, তার কণ্ঠ, তার কথা শুনবো, তার কণ্ঠ ভালো, কণ্ঠ সুর মধু, তার কথা শুনবো। আর যার কণ্ঠ ভালো না, তার কথা যে শুনবো না, কেন? তো আমরা শুনবো আমাদের নিয়তে, সুর এবং কণ্ঠ যাই হোক না কেন, ওইটা কোনো বিষয় না, তার ব্যাপার। কিন্তু আমরা, আমার মূল বিষয় না, আমার আমল। মূল বিষয় কি? আমল। কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথা হবে। গত সময় যা বলেছি কোরআন এবং হাদিসের ভিত্তিতে বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকেও আমি নিয়াত করেছি, আশা করেছি তাওহীদ দেওয়ার মালিক আল্লাহ। আমি জিকির সম্পর্কে দেখি কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথা বলার চেষ্টা করব। আমি বলবো, আপনারা শুনবেন আমলের নিয়ে। কিসের নিয়াতে? আমলের নিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, আমলের নিয়াতে বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। গত জুমায় যে দুরূদ সম্পর্কে আলোচনা করেছিলাম, নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকদিন কিছু দুরূদ পাঠ করলে আমার নবীকে স্বপ্নে দেখা যাবে, এবং সেরকম আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, ওইরকম একটা তামান্না থাকতে হবে, ওইরকম একটা টার্গেট থাকতে হবে। টার্গেট, তাহলে যে যেরকম টার্গেট করে সে সেই টার্গেট মনে পৌঁছতে পারে, আল্লাহ তাকে পৌঁছে দেয়। নেকের কাজের নিয়ত করলে ওই নেক কাজ করা পর্যন্ত আল্লাহ সাহায্য করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আমলটা কতটুকু পেরেছি, আমি এটা যদি জিজ্ঞাসা করি, আমি কিন্তু একটা নাম কি পাবো কিনা, যে হ্যাঁ গত শুক্রবার থেকে এক শুক্রবার প্রত্যেকদিন নির্দিষ্ট আকারে 100 বার বা 200 বার বা 500 বার 200 বার করেছি, এটা আমি মিস করি না। কালকে 200 বার করেছি, আজকে 200 বার, এরকম করে করে আমি প্রত্যেকদিন এক সপ্তাহ আমি 200 বার বা 100 বার আমি করব। 100 বার থেকে শুরু করলেই ভালো হয়, যে 100 বার করে শুরু করছি। দেখবেন যখন 100 বার শুরু করবেন, জানি না কে কতটুকু আমল করার চেষ্টা করছেন, জানি না। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো, যদি কেউ না করেও থাকি, কেউ করেও থাকি, আমরা সামনে চেষ্টা করবো। ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবেন। দেখবেন যে 100 বার করে যদি শুরু করেন, আপনার মনে চাবে যে 200 বার করে। যখন 200 বার দেখবেন আপনি পারতেছেন, তখন মনে চাইবে 300 বার করে। যখন 300 বার পারতেছেন, তখন মনে চাইবে 500 বার করে। যখন দেখবেন 500 বার, তখন মনে চাইবে 700 বার করে। যখন মনে চাইবে 700 বার পারতেছেন আপনি, তখন দেখবেন যে 1000 বার করতে ইচ্ছা করছে। এরকম করে আপনার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আরেকদিন এর মধ্যেই দেখে যাবেন যে আপনার সাথে আপনার সেই প্রিয় আকাঙ্ক্ষিত, সেই আমাদের নবী, বিশ্ব নবী, এত সুন্দর নবী, যে চাঁদকে হার মানাতো, যে নবীকে, যে নবীর চেহারা আর চাঁদের সাথে কোনো তুলনা হয় না, যে নবীর চেহারা মধ্যে ছিল নূর, চাঁদের থেকে বেশি নূর ছিল, সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাথে দিদার হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমরা